ছাত্রছাত্রীরা, তোমরা যারা বর্তমানে ক্লাস 12-এ পাঠরত অর্থাৎ দ্বাদশ শ্রেণীতে পড়াশোনা করছো, তোমাদের কিছুদিন পরে যে পরীক্ষাটা দিতে হবে সেটা হচ্ছে থার্ড সেমিস্টারের পরীক্ষা। আগামী সেপ্টেম্বরে তোমাদের এই পরীক্ষাটা দিতে হচ্ছে। আর তোমাদের এই থার্ড সেমিস্টার এবং এরপরে আরো একটা সেমিস্টার অর্থাৎ ফোর্থ সেমিস্টার, এই দুটো মিলিয়ে টোটাল মূল্যায়ন হবে। আগে যে নিয়ম ছিল সেই নিয়ম অনুযায়ী কিন্তু উচ্চ মাধ্যমিকের যে বোর্ড এক্সাম তার আগে দিতে হতো টেস্ট পরীক্ষা। তো তোমাদের ক্ষেত্রে কি হবে, তোমাদের যেহেতু দুটো সেমিস্টার দিতে হচ্ছে, থার্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টার, তাহলে তোমাদের কি টেস্ট পরীক্ষা হবে? উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে কি জানানো হচ্ছে, সেরকম কোনো নির্দেশিকা কি আছে? আর থার্ড সেমিস্টারে যেটা কিনা টোটাল এমসিকিউ প্রশ্নের উপরে পরীক্ষা হবে, যেগুলো প্র্যাকটিক্যাল বেস, সেখানে তোমাকে 35 নম্বরের পরীক্ষা দিতে হবে। নন প্র্যাকটিক্যাল বেস সাবজেক্টে 40 নম্বরের পরীক্ষা দিতে হবে। যেহেতু এমসিকিউ প্রশ্নের উপর পরীক্ষা দিতে হচ্ছে, সেখানে কিন্তু তোমাদের জন্য যে সংসদের তরফ থেকে যে নিয়মাবলীর কথা বলা হয়েছে সেটা হচ্ছে ওএমআর সিটে তোমাকে পরীক্ষাটা দিতে হবে, মানে অ্যান্সারটা করতে হবে ওএমআর সিটে। আমাদেরকে পরীক্ষা দিতে যেতে হবে অন্য জায়গায়, অন্য সেন্টারে। তোমার নিজের স্কুলে কিন্তু তুমি পরীক্ষা দিতে পারবে না। থার্ড সেমিস্টারের পরীক্ষা তোমাকে তো অন্য সেন্টারে দিতে হচ্ছেই, তারই সঙ্গে সঙ্গে হয়তো ফোর্থ সেমিস্টারের পরীক্ষা তোমাকে দিতে যেতে হবে আরো একটা অন্য সেন্টারে। মানে অন্য সেন্টারে তো যেতেই হচ্ছে। থার্ড এবং ফোর্থ দুটো সেমিস্টার যে একই স্কুলে পড়বে এরকম নাও হতে পারে, দুটো ভিন্ন ভিন্ন স্কুলেও কিন্তু পড়তে পারে। তোমার স্কুল কি তোমাদের টেস্ট পরীক্ষা নেওয়ার কথা বলেছে? এই সম্পর্কে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে কি কোনো নিয়ম জারি করা হয়েছে? উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে এরকম কোনো নির্দেশিকা নেই, কোনো স্কুলের জন্যই কোনো নির্দেশিকা নেই যে টেস্ট পরীক্ষা বাধ্যতামূলক নিতে হবে। কিন্তু পুরনো সিলেবাস অনুযায়ী, পুরনো পরীক্ষা পদ্ধতি অনুযায়ী যেটা আগে করা হতো সেটা হচ্ছে উচ্চ মাধ্যমিকের বোর্ড পরীক্ষার আগে একটা সিলেকশন টেস্ট নেওয়া হতো, যেটাকে কি বলা হচ্ছে একটা নির্বাচনী মূল্যায়ন হিসেবে আর কি। সেরকম যেটা টেস্ট পরীক্ষা হিসেবে ছিল সেটা মাধ্যমিকের ক্ষেত্রে এবং উচ্চ মাধ্যমিক উভয়ের ক্ষেত্রেই ছিল। তোমাদের জন্য এসেছে সেমিস্টার সিস্টেম, নতুন পদ্ধতি। এখন তোমাদের জন্য টেস্ট পরীক্ষা নেওয়া হবে কি হবে না সেই সম্পর্কে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে কোনো নির্দেশিকা জারি না হলেও বহু স্কুল কিন্তু সিদ্ধান্ত নিয়েছে যে বাইরের একটা স্কুলে এরকম নতুন একটা সেমিস্টার পদ্ধতিতে পরীক্ষা দিতে চলেছো তোমরা, প্রথম ব্যাচ। তো তোমাদের জন্য যাতে একটু হলেও প্রস্তুতিটা করানো যায়, যাতে তোমাদের মনোবলটা বাড়ানো যায়, তার জন্য বিভিন্ন স্কুল কিন্তু সিদ্ধান্ত নিয়েছে একটা সিলেকশন টেস্ট নেবে। আর সেটা একেবারে অগাস্টের শুরুতেই নিয়ে নেওয়া হবে। এবং এই অগাস্টের শুরুতে যে সিলেকশন টেস্ট হবে সেটা কিন্তু স্কুলের তরফ থেকেই প্রশ্ন করা হবে, স্কুলের মধ্যেই তুমি পরীক্ষা দেবে আর ওএমআর সিটেই পরীক্ষা দেবে। সেগুলো সবই কিন্তু স্কুল প্রোভাইড করবে। এক সপ্তাহের মধ্যেই কিন্তু রেজাল্টটাও জানিয়ে দেওয়া হবে কি হলো। আর তারপরে তাহলে তোমরাও বুঝে যেতে পারবে যে তোমার প্রস্তুতিটা কেমন হয়েছে। আর এই প্রসঙ্গে তোমাদের কাছ থেকে আমি জানতে চাই, তোমরা এখন যারা যারা এই উপস্থাপনাটা দেখছো, তোমাদের স্কুল থেকে কি জানানো হয়েছে? তোমাদের কি কোনো টেস্ট পরীক্ষা নেওয়া হবে? এই প্রসঙ্গে কি তোমাদের স্কুল থেকে কিছু জানানো হয়েছে? সেটা তোমরা কিন্তু কমেন্টে জানাতে একেবারেই ভুলবে না। আমার কাছে কিন্তু বেশ কিছু স্কুলের তরফ থেকে খবর এসেছে যে সেই সমস্ত স্কুলে টেস্ট পরীক্ষা নেওয়া হচ্ছে। যত নম্বরের তোমাকে থার্ড সেমিস্টার দিতে হবে ফাইনালে, ঠিক তত নম্বরেরই পরীক্ষা হবে এবং ওএমআর সিটেই দেওয়া হবে, সেটা স্কুলের তরফ থেকে ব্যবস্থা করা হবে। টেস্ট পরীক্ষা যদি হয় তাহলে তো তোমাকে প্রস্তুতি নিতে হচ্ছেই, যদি সেটা নাও হয় তোমাদের কিন্তু থার্ড সেমিস্টারের ফাইনাল পরীক্ষা, মানে থার্ড সেমিস্টারটা আসলে তো ফাইনাল পরীক্ষারই একটা অংশ, তাই এখানে কিন্তু তুমি বেশি সময় পাচ্ছ না। তাই খুব ভালো করে টেক্সট বইটা তোমাকে খুঁটিয়ে পড়তে হবে। অবশ্যই বেশি বেশি করে মক টেস্ট দিতে হবে। মক টেস্টের জন্য তুমি ভাববে যে প্রশ্ন কোথায় পাবে, প্রশ্ন তুমি তোমার বই যদি খুঁটিয়ে পড়ো সেখান থেকেই কিন্তু বহু প্রশ্ন পেয়ে যাবে। এইভাবে বারবার বারবার করে যদি প্র্যাকটিস করতে থাকো তাহলে কিন্তু তুমি অবশ্যই ভালো রেজাল্ট করবেই করবে।